আপনাদের সবাই বক্তব্য শুনলাম। আমার এক তরুণ বন্ধু হতাশা ব্যক্ত করেছে যে আমরা কোনোভাবে ভারতকে ঠেকাতে পারবো না, আটকাতে পারবো না। ওরা করবে, বাঁধ নির্মাণ করবে। আমরা জানি ভারত বাঁধ নির্মাণ করবে, কিন্তু আমাদের হাতে কিন্তু অস্ত্র আছে, আমাদের হাতে অ্যাটম বোম আছে। আমরা কিন্তু ইচ্ছা করলে ভারতকে কাবু করতে পারবো। এর জন্য দরকার কি? আমাদের দরকার ইউনিটি। আর সবচেয়ে আমাদের দরকার ভারতীয় দালালদের চিহ্নিত করা। যারা বলে টিপাই মুখ বাদ দিলে বাংলাদেশের ক্ষতি হবে না, উন্নতি হবে, তাদের মুখে আমাদের থুতু ফেলতে হবে, তাদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে। আপনি যদি দেখেন ফারাক্কাবাদের ব্যাপারেও তারা এটা বলছিল পরীক্ষামূলকভাবে 17 দিন বা 15 দিন 21 দিনের জন্য আমরা চালু করবো। শেখ মুজিবকে বলছিল। কি করছে ভারত? আমাদের পুরা উত্তরবঙ্গ মরুভূমি করে দিচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে, চাষাবাদ নাই। সো ভারতের মিষ্টি কথায় আমাদের পেট ভরবে না, আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। এবং সবচেয়ে আগে আমাদের ভারতীয় দালালদের চিহ্নিত করতে হবে, যারা আপনার সোকল এই যে এক্সপার্ট, তাদের মুখে আমাদের থুতু ফেলতে হবে। আরেকটা জিনিস আমাদের করতে হবে, আপনার আমাদের হাতে যে অ্যাটম বোমের কথা বলছে, আমাদের হাতে অ্যাটম বোম আছে। চক্রু ভাই, ভারতের সাথে আমাদের বাণিজ্য কত হাজার কোটি টাকা বাৎসরিক? আপনার কি অফিশিয়ালি 2 বিলিয়ন ডলার, আনঅফিশিয়ালি 5 বিলিয়ন। ওকে, 2 বিলিয়নে ধরি। আমাদের আজকে এই সভা সমাবেশ এগুলার পাশাপাশি আমাদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। যে মানুষকে আমাদের বলতে হবে যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারতের কোনো জিনিস আমরা ক্রয় করবো না, বিক্রয় করবো না। সেটি আমাদের বড় অস্ত্র। এছাড়া ভারতকে কোনোভাবে আপনি আন্তর্জাতিক ফোরামে যান, ভারতীয় হাইকমিশনে যান, যেখানে যান, তাদেরকে আপনি ইয়ে করতে পারবেন, পরাস্ত করতে পারবেন। আপনাকে এই অস্ত্রটা ব্যবহার করতে হবে। পাকিস্তানের কথা ধরেন, পাকিস্তানের কাছে অ্যাটম বোম আছে, সেই জন্য পাকিস্তানের এই ইন্ডিয়া পাকিস্তানের সাথে একটা আপোষ ফর্মুলায় গেছে, ওই যে সিন্ধুর যেই আপনার পানি বন্টন। পাকিস্তানের সাথে কিন্তু উল্টা কাজ করে না, বিকজ তাদের কাছে অ্যাটম বোম আছে, পাকিস্তান ফাটাই ফেলবে। সো আমাদের কিছুই নাই। আচ্ছা, এখন না থাকলেও পাকিস্তানকে ভয় পায়, কিন্তু আমাদের ভয় পায়। এটা তো দুই যুদ্ধেই তারা পরাজিত। তারপরেও পাকিস্তানকে তারা ভয় পায়। লেট মি ফিনিশ। পাকিস্তানকে তারা ভয় পায়, সেই জন্য পাকিস্তানের সাথে একটা আপোষ ফর্মুলায় গেছে, বাংলাদেশের সাথে যায় নাই, ফারাক্কার ব্যাপারেও যায় নাই। আর এই ব্যাপারে তো কোনো প্রশ্ন হবে না। আমাদেরকে এই যে এখানে বসে বসে বুদ্ধিজীবী সেজে বড় বড় বক্তৃতা দিয়ে লাভ নেই। জনগণকে বোঝাতে হবে যে ভারতীয় পণ্য বর্জন করো। কেউ ক্রয় করতে পারবে না, কেউ বিক্রয় করতে পারবে না। দেখবেন ভারত নতজানু হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প পথই নাই। এটা যদি আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এই কাজটা করেন এবং দেশের সাধারণ মানুষকে এই জিনিসটা বোঝানো যায়, সেইটাই হবে আমাদের আপনার মুক্তির একমাত্র পথ। কারণ শুধু এটা সিলেটের মানুষ হবে না, আপনার ক্ষতিগ্রস্ত হবে না, তার সাথে আপনার 12টা জেলা ক্ষতিগ্রস্ত হবে। সো আমাদের কোনো অর্থনীতিতে ধস নামবে, পরিবেশে ধস নামবে, প্রাকৃতিক বিপর্যয় আপনার সৃষ্টি হবে, বর্ষাকালে আপনার গরম পড়বে, আবার গরমকালে আপনার হ্যাঁ। সো এগুলো আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। এখানে প্রত্যেক সপ্তাহে মিটিংয়ে যে বড় বড় বক্তৃতা দিয়া বাংলা পত্রিকায় আপনার নাম উঠে কোনো লাভ নেই। অ্যাকশন ছাড়া কোনো উপায় নাই। বর্জন করার জন্য তো আমরা ঘরে ঘরে বলতে হবে মানুষকে, অ্যাকশন প্ল্যান করি। আমরা ওয়ার্কার পার্টি থেকে কেন বলি না যে ওকে ভারতীয় পণ্য বর্জন করো? বক্তৃতা দিলে ভারত এটা মেনে নিবে। ধন্যবাদ, এটা আমার বক্তব্য। আমি একটু অ্যাড করি ওনার সাথে। ভারতীয় দালাল যে শব্দটা মানে উনি বললেন ব্যবহার করতে, এটা অলরেডি অতি ব্যবহার হয়ে গেছে। আমি নতুন একটা শব্দ ইন্ট্রোডিউস করার পর প্রস্তাব করতে চাই, সেটা হলো মির্জাফর। এই লোকগুলা বিদেশি শক্তির সঙ্গে দেশের সাথে হাত মিলে এদেরকে কোলাবোরেটরও বলা যায়। লিটারালি কিন্তু এরা কোলাবোরেটই করতেছে। আপনি সাধারণ একটা সাধারণ মানুষের মধ্যে ভারত টিপাই মুখে বাদ দিলে জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং